আর এই যে উপরে ট্রেন লাইন দেখতে পাচ্ছ, এখানে কত সুন্দর আওয়াজ করে। মোটরসাইকেলে যদি জোরে রেস দেওয়া হয় করে আওয়াজ করে, সেই লেভেলের দেখো নাই কিন্তু। গাইস গুড মর্নিং, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে 7টা, আমি আর ব্লগটি শুরু করছি। চলো বাইরের দিকে বেরোচ্ছি, তারপর তোমাকে আবহাওয়াটা শেয়ার করছি। চলো। তো গাইস আমি ঘুম থেকে উঠি, সকাল সকাল বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি? টলি বাগাতে। কোথায়? যেখানে বাগানো হলে দেখতে পাচ্ছ, সকাল সকাল বেরিয়ে গেছি। দেখো মেন রোডে যাচ্ছে, এখন ফাঁকা রাস্তা, বেশি গাড়ি যায়নি, একটা দুটো যাচ্ছে। এখন দেখো এলিফ্যান্ট জোনে যাচ্ছি, আর কিছু সময়ের পরে পুরো জঙ্গল আর জঙ্গল। গ্রামের দিকে থাকি মানে শুধু জঙ্গল, কি আর বলবো, কঠিন রাস্তা। কিছু থাকুক বা না থাকুক, জঙ্গল থাকবে, গাছ থাকবে। দেখতে পাচ্ছ, গাছ তোমরা পাবে। যতদূর যাবো ততদূর জঙ্গল আর তাই তোমরা কি জঙ্গল ছাড়া অন্য কিছু দেখাতে তো পাচ্ছি না। যখন বাজার দিকে যাবো, বাজারে দেখাবো কিছু কিছু জায়গা। এখন আমি চলে এসেছি বাজার ধারে। বাজার ধারে কি দেখবে? বড় বড় পাকা বাড়ি, বিল্ডিং, কত অফিস, গাড়ি। কিছু দেখতে পাও বা না পাও, গাড়ি, মোটর সাইকেল এগুলো দেখতে পাবে, আর বিল্ডিং বড় বড়। একটু বাজার দিকের পরিবারটা আলাদা, গ্রামের দিকের পরিবারটা আলাদা। কিন্তু বাজারের মধ্যেও সেই গলি থাকে, গ্রামের মধ্যেও গলি থাকে। কিন্তু বাজারের সাথে গ্রামের কোনো মিল নেই। কি মিল নেই? তোমরা যদি থাকো গ্রামে, থাকলে কমেন্ট করো, শহরে থাকলেও কমেন্ট করো। বুঝতে পারছো? আর বাজারে দেখো ছোট ছোট গলি, গলি বড় বড় পাকা বাড়ি। গ্রামের ছোট ছোট গলি, ছোট্ট ছোট্ট ঘর। তোমরা কি আমি এমন একটা জায়গা দেখাতে চলেছি, যে জায়গাতে কঠিন উঁচু, কঠিন সুন্দর আওয়াজ করে গাড়ি করে। কি জায়গাটা? চলো দেখাবো। উপরে ট্রেন লাইন, নিচে রাস্তা। আমি যে রাস্তাটার কথা বলছিলাম, সেই রাস্তাটার কাজ চলে এসেছি। প্রচুর নিচ আর প্রচুর উপর, দেখতে পাচ্ছ? এই দেখো আস্তে আস্তে নামছি। এই দেখো উপরে ট্রেন লাইন আছে, তার জন্য নিচে একটা রাস্তা আছে, এটার উপরে ট্রেন লাইনটা। দেখতে পাচ্ছ? আমরা নিচে নিচে যাচ্ছি, আর এই যে উপরে ট্রেন লাইন দেখতে পাচ্ছ, এখানে কত সুন্দর আওয়াজ করে। মোটরসাইকেলে যদি জোরে রেস দেওয়া হয় করে আওয়াজ করে, সেই লেভেলের দেখো নাই কিন্তু। আর এই যে উপরে ট্রেন লাইন দেখতে পাচ্ছ, এখানে কত সুন্দর আওয়াজ করে। মোটরসাইকেলে যদি জোরে রেস দেওয়া হয় করে আওয়াজ করে, সেই লেভেলের দেখো নাই কিন্তু আওয়াজটা। দেখতে পাচ্ছ এই দিকটা কত উঁচু। দেখো দেখো আস্তে আস্তে যাচ্ছে। যেখানে আমরা বাগাতে এসেছি সেখানে এসে আমি নাট বোল্ট খুলে, এই দেখো চাকা বার করে দিয়েছি। মানে চাকায় যেগুলো থাকে বল বেয়ারিং, এগুলো নষ্ট হয়েছে, এগুলো বাগাবে, মানে নতুন ভরাবে, তারপর আবার করে চাকা পরিয়ে দেবে। 2 hours later. 1 hour later. প্রায় 3 ঘন্টা বাদ গাড়ি বাগানো পুরো কমপ্লিট। এখন আমরা বাড়ি যাচ্ছি। চলো। মেরোডের পাশে একটা লেদ ছিল, সেখানে একটা মিস্ত্রি ছিল। আমি শুধু চাকাগুলো খোলাখুলি করেছি, ওরা পরিয়ে দিয়েছে যেসব বল বেয়ারিং থাকে। তারপর আরও করে চাকা পরিয়ে স্টার্ট করে দিয়েছি। ওই দেখো সেই রাস্তা, যেই রাস্তা প্রচুর নিচ প্রচুর উপর, মাঝখানে শুধু নিচ রাস্তা। নিচের রাস্তা, উপরে ট্রেন লাইন, তাও মানুষ যাচ্ছে এখন ঘন ঘন। এখন আমি গলিতে গলিতে, রাস্তা পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ যাচ্ছি আমি এখন একা। হা 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 হা, লা লা লা। কত সুন্দর আসবে গাড়ি, যাবে এই মোড়েতে। সেটা থেকে গাড়ি আলিয়ে থাকে, একটুকুনো দেখতে পাবে না। এখন দেখতে পাবে ঘুরে গিয়ে। দেখতে পাচ্ছ কত মোড়, আজকাল প্রচুর মোড়। তোমরাই বলো আমি ঠিক কথা বলি? দেখতে পাচ্ছ সেদিকটা? দেখতে পাবে না। এখন একটা বাস ভোঁ করে পেরিয়ে গেল, কত সুন্দর, কত লোকজন চেপেছিল। এই দেখো এই পাশে সে দুর্গাপুজোর প্যান্ডেল এখনো আছে, দেখতে পাচ্ছ? সে দেখতে এসেছিলাম ঠাকুর, রাত্রে দেখে গেছিলাম মেদিনীপুর যখন গেছিলাম ঠাকুর দেখতে। প্রায় অনেক ঠাকুর দেখার পর যখন বাড়ি ফিরছিলাম সন্ধ্যাবেলায়, এখানে ঢুকেছিলাম, দেখাচ্ছিলাম কত সুন্দর করেছিল প্যান্ডেলটা। কিন্তু এখনো বাসগুলো রেখে দিয়েছে, অনেক উপরের ত্রিপলটাও এখনো আছে, প্রায় অনেকে কাঠগুলো এখন পুরোটাই আছে। এখন আস্তে আস্তে গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি, তার জন্য তোমরা এখন দেখতে পাচ্ছি শুধু গাছ আর গাছ, শুধু জঙ্গল আর জঙ্গল। বাজারের থেকে বেরিয়ে গ্রামের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ শুধু গাছ আর গাছ, আর কিচ্ছু দেখতে পাবেন না।
এরপর যত দূর এগিয়ে যাব তত লোক দেখতে পাবে না, শুধু গাছ আর গাছ, শুধু জঙ্গল আর জঙ্গল, আর শুধু রাস্তা। এটা হচ্ছে মেন রোড, তাই বড় বড় গাড়ি যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে, কিন্তু ফাঁকা। A few moments later. তো গাইস স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। স্টেশনে করে ঠান্ডা যাবো, রোদ দাচ্ছিলাম, তারপর ঘরে রেস্ট করছিলাম। বাড়ি থেকে বেরিয়েছি, এখন একটা শর্ট ভিডিও শ্যুট করবো। চলো। আইডির নাম রেখেছে বেকার ছেলে। সরকার কি এসে চাকরি দিয়ে যাবে তোকে? তো গাইস এখন বাড়ি থেকে বেরোতে ঠান্ডা লাগছে, তাই সোয়েটার পরে চলো। কিন্তু বাধা দিচ্ছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস, বুঝতে পারছো? চলো। তো গাইস আমি এখন ঘর ভিতর চলে এসেছি। ঘর ভিতরে এসে দেখছি গরম লাগছে, আর বাইরে বাধা দিচ্ছে, তার জন্য ঠান্ডা লাগছে, তাই আমি ঘর ভিতরে চলে এসেছি গরম খাতে। চলো। আইডির নাম রেখেছে বেকার ছেলে। সরকার কি এসে চাকরি দিয়ে যাবে তোকে? তো গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।